যেথা খুশি যাও বাবু, এ দিল ভেঙে চলে যেও না, এ দিল যে বড় বেকাবু, তাকে ফিরে হাত বুলাই দেব। मैंने प्यार किया, प्यार किया तो डरना क्या? क्या हो रहे? साला मेरे मानुष देख लेना, ये पुरुष को एकदम बुद्धू बने जाए, एकदम बुद्धू। अरे अरे बाबू তুই কে রে? নতুন মানুষ মনে হচ্ছে। এই শালা আমার নাম वो छिपली है, छिपली तो वो हाटे बाजार का छिपली नहीं, ओ बस्ती वाली छिपली। ए जा साला, ए बाबू तू बाबा नाকি রে বাবু? আরে বাবু কথা বল। আরে বাবু ওদের তো মানিব্যাগ চটে গেল, তোর কিছু হয়নি তো রে বাবু? একি আমার মানিব্যাগটা হয়ে গেছে, হাওয়া হাওয়া হয়ে গেছে, হাওয়া। আমি জানি, আমি জানি, আমি সব জানি। এ একটা আজব শহর, দিন রাত সব হাওয়া হয়ে যাচ্ছে, টাকা পয়সা মান সম্মান সব কিছু হাওয়া হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? অসংখ্য অসংখ্য বিড়াল চারপাশে ঘুরে বেড়াচ্ছে, নরম মাটি পেলে ওদের নোকের আঁচড়ে কত বিপদ করে দেবে। খুব সাবধান, খুব সাবধান। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না, পারবে না, এখানকার কোনো কিছু বুঝতে পারবে না, বুঝতেও পারবে না, জানতেও পারবে না, চিনতেও পারবে না। আমি কিন্তু ওদের সবাইকে চিনি। এসো 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 আমার সঙ্গে এসো, আমি তোমাকে না সব চিনি দেবো, সব চিনি দেবো, সব। আরে দেরি করো না, তাড়াতাড়ি এসো। ও হ্যাঁ,
একটা কথা ভালো করে মাথায় রাখবে, শক্ত মাটিতে পা ফেলে ফেলে আসবে, না হলে সারা জীবন না আমার তো শুধু কাঁদতে হবে, কাঁদতে হবে। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসা জল শুধু চেয়েছি। আমি পথের পথিক মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি। দয়া পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে জীবনের সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ পাইনি। জীবনের সুখ আমি খুঁজিনি, নীলাকাশে চাঁদ পাইনি। তোমার ভরসায় চলেছি, পিপাসায় জল শুধু দয়া, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কেঁদেছি, পিপাসা জল শুধু চেয়েছি। দয়া পিপাসা জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে কাঁদতে হবে বিশাল, জেলের ছেলে বসে তোকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। চোরো শাসিস ধ্বংসকার দিয়ে তুই দেশের যুবশক্তির মেরুদণ্ড ভেঙে দিচ্ছিস, কিন্তু না, আমি তোকে ছাড়বো না, কিছুতেই না। একদিনে তোকে আমি অ্যারেস্ট করবোই। ঠিক বলেছিস দাদা, একদম ঠিক বলেছিস। নাগালের মধ্যে একবার পেলে কিছুতেই ছাড়া উচিত না। একদিন না একদিন তাকে আমার হাতের নাগালের মধ্যে আসতেই হবে, আর সেই দিন আমি তাকে অ্যারেস্ট করব। আর যদি আজই পাস তাহলে অ্যারেস্ট করতে পারবি তো? আজকেই? হ্যাঁ, ইয়েস, আজ এবং এখনই। পরমা কই রে সখী, আয়।
পলি তুমি? কি রে দাদা, শোন, এমন করে হাত বাড়াসনি দাদা, দেখিস এমন ভাবে ধরবি যেন ফসকে পালাতে না পারে, বুঝেছিস? আর আমি ততক্ষণ না বাবা মাকে ডেকে আসি। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস পরমা? আহা! লজ্জাবতী লতা, হ্যাঁ, আমি তোকে বারবার নিষেধ করেছিলাম, দেখ চুরি করিস না করিস না, সেই চুরি করে বসলি তো, নে এবারে ফলটা ভোগ কর। হ্যাঁ পরমা, এ দাদা, আমি কিন্তু সুযোগ করে দিয়ে গেলাম, কেমন? এই ভাই দ্বিতীয় দিন আমি যেন দামি শাড়ি পাই বলে দিলাম। আসছি সখী, আসছি দাদা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যা বাবা, মেয়েটা বোবা হয়ে গেল নাকি? কি চোখ দুটো যে জলে ভেজে যাচ্ছে। বিশ্বাস করো, আমি আসতে চাইনি, ওই পরমা আমাকে জোর করে নিয়ে এসেছিল। তা ভালোই করেছে, তা আসতে চাওনি কেন? আমি জানতাম তুমি আমাদের বাড়ি হয়েই আসবে। এত বিশ্বাস? তোমাকে অবিশ্বাস করে আমি বাঁচি কি করে? পলি, এই অমন করে কি দেখছো গো? লজ্জা রাঙা দু চোখের তোমার নীল তিতিক্ষার জল। বাবা, কিরে, অ্যারেস্ট করে ফেলেছিস তো? কখন এসেছো মা? পরমা, মামনি তোমাকে নিয়ে এসেছে, তা ভালোই হয়েছে। হ্যাঁ রে মা, এই বাড়িতে বেনারসি পরে সিঁথিতে সিঁদুর দিয়ে কবে আসবি? কি ফুল? ফুল আমাকে? দেখ রনক, দেখ, পলিমা তোর চেয়ে আমাকেই বেশি ভালোবাসে। আমার লক্ষ্মী মেয়ে। কি রে দাদা, চোরটা এ কি বাবা, ফুলের তোড়া তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। আমার পলিমা আমাকে দিয়েছে। তোমাকে দিয়েছে? কি রে সখী, তবে যে বললি আমার দাদার জন্য এই রজনীগন্ধা ফুলগুলো এনেছিস। হ্যাঁ পরমা, চুপ কর মা, চুপ কর। কেন কেন আমি চুপ করব, বলো কেন চুপ করব? দেখছিস? ওই তো বললো যে তোর দাদা এলো আর আমার গাছগুলোতে ফুল ফুটলো। বড় মা চুপ কর না। দেখছিস না মা, লজ্জায় কেমন মুখটা লাল হয়ে গেছে। বাবা, আমার সময় হয়ে গেল, এবার আমি আসি। রনক, দেশের যারা সুসন্তান হয়, দেশের কাজের জন্য বঞ্চিত বোধ হয় না, কথাটা যেন তুই ভুলে যাস রে বাবা। ভুলবো না বাবা। দেশের চারিদিকে শুধু লালসার শুকুন উঠছে, হাজার হাজার শুকুনে ছেয়ে ফেলেছে দেশের আভিজাত্যকে। ওইসব শুকুনদের একটা একটা করে ধরে ওই খাঁচায় পুঁততে না পারলে দেশের শান্তি নেই রে রনক। জানি বাবা। এই সুন্দর পৃথিবীতে সব মানুষই বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু সেই বাঁচার পৃথিবীটাকে কতগুলো ক্ষমতালোভী শয়তান লোভ আর লালসার নরক করে দিচ্ছে। দু পায়ে মারিয়ে চলতে চাইছে ওই দেশের মাটিকে। ক্ষমতার লোভে ওই ক্ষমতা কোথা থেকে তাদেরকে আমি টেনে আনবো বাবা। গুড, ভেরি গুড, ভগবান তোমার সহায় হোক বাবা। কিন্তু মা এখনো আসছে না কেন? মা, ও মা, দাদা যাবার সময় হয়েছে, তাড়াতাড়ি এসো। রাধা মাধবের কি হলো? পুজোর ফুল এইভাবে পড়ে গেল কেন? এই শুভক্ষণে এ কি অশুভ লক্ষণ? কেন পুজোর ফুল এইভাবে পড়ে গেল? কেন কেন? তুমি মন খারাপ করো না মা। আমার চোখের সামনে যে মঙ্গলময় রূপ দেখে
আমি ধীরে ধীরে বড় হয়েছি মা। সে তুমি, তুমি আমার মা, তুমি আমার স্বর্গের দেবী, রনক, আর বাবা আমার আদর্শের দেবতা। তোমাদের আশীর্বাদ আমার মাথায় থাকলে কোনো বিপদই আমাকে আমার কাছে আসতে পারবে না মা, রনক, পারবে না। রনক। अरे मेरा दिल का रानी मेरा हेमा मालिनी। ওই শালা গাজের মরা কি রে, এত সকাল সকাল চেঁচাচ্ছিস? হ্যাঁ, কি খবর, কি খবর? এই রাতে যে আমার ঘুম হয় না ছেলেমণি। আরে কি করে হবে বল, একটু একটু নেশা করি এই খালি আমাকে ঠিক রাখার জন্য। ও আর রাতে রাতে যখন ধর্মেন্দ্র হয়ে এই বোতল বগলে ঘরে ফিরি, ওই শালায় আমার সতী লক্ষ্মী বউ সপা গো মাগো, সপা গো মাগো, বললি বাবা, সপাং করে ঝাঁটা পেটা করে একেবারে কেষ্ট মুখুজ্জি বানিয়ে ছি 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 ছি। কেষ্টটা সঙ্গে চলে গেল। তুই কবে সঙ্গে যাবি রে 420? 420 নয় রে, মেরা দিল কে রানী 420 নয়। ও এই তুই শালা 440 ভুললি যখন ঘোরাফেরা করছিস আর আমার রাতের ঘুম কেড়ে নিচ্ছিস। এই গোবর্ধনের সেটিং লাইনে একটুখানি কারেন্ট এলাম আইডি। কি বললি? ভাগ এখান থেকে। এই এমন করে তাড়িয়ে দিচ্ছি, তোর প্রাণে কি একটু দয়া মায়া নেই? না শালা, আমার একটু প্রাণে দয়া মানে, যা ভাগ এখান থেকে, যা। এই, আমিও যাওয়াই, আমার ঘুম পাচ্ছে। अरे मेरा दिल का आवाज, मेरा महबूब, मेरा दिल का रानी, तू ही मेरा मजनू है। এই বুদ্ধু, তুই কি করছিস বলতো? কি করছিস? ए मायरी, এই, আমার পা ধরে কি করছিস রে বোকা? হ্যাঁ? तू ही मीना कुमारी और आमिर शाला राजकुमार। তোর ওই পায়ে বললে কি আমি গাইবো? কি গাইবি? ए दुनिया ये मेरे काम को नहीं, मेरे काम को नहीं, ए दुनिया मैं मेरे काम को नहीं, मेरे काम को नहीं, ये दुनिया ये मेरे काम को नहीं, मेरे काम को नहीं, दुनिया। শালা বউয়ের ঝাঁটা খেয়েছিস, এবার আমার লাঠিটা খা। শালা বুদ্ধু, শালা বুদ্ধু, বুদ্ধু বেগাই সকাল সকাল ছিপটির শরীরে হাত দুটোতে এসেছিল। এই ছিপটি কি বাজারের মাল আছে নাকি যে কেউ আসবে আর হাত দিয়ে চলে যাবে? হ্যাঁ? কি আছে? কি খবর রে রাংতে সকাল সকাল আমাদের তুই? মধ্যে কাম কারবার এবারে সব বন্ধ হয়ে গেল রে ঝিমলি। কেন রে রাংত? আরে এই থানায় নতুন বড় বাবু এসেছে। ও বড় বাবু এসে তো কি হয়েছে? আরে দুস বলে কি হয়েছে? আরে বড় বাবু এসে তো কি হয়েছে?
ছিপলির জবানি আছে জবানি, যে দেখবে না একেবারে সালা টুস হয়ে যাবে। দারোগা বাবু তো একদম বাচ্চা ছেলে আছে। আরে ওই দারোগা বাবু না খুব কড়া আছে। আরে যাই আছে, পুরুষ মানুষ তো মেয়েদের দিলে একেবারে ভেড়া হয়ে যায়। ওসব কিছু যায় আসে না। তুই মালপত্র কি এনেছিস? যা বের কর, বের কর। এই দাঁড়া দাঁড়া, এই দেখ। আর কি মুশকিল মাইরি, এইটা রমজমে। এই দাঁড়া, দাঁড়া। আর এইটা হচ্ছে সুশীল মিস্ত্রি। এইটা হচ্ছে আমার। এই, দাঁড়া, তোর আছে আছে আছে। আর এইটা হচ্ছে আমার। এই, কি রে হিরো, তুই এখানে এসেছিস? কি? আমার মানিব্যাগটা আমি নিতে এসেছি। এই মানিব্যাগগুলো তোমার আছে? আমার আছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো, আমাকে বাবু লাগছে না, বাবা লাগছে। এই চিমনিকে মেয়ে মানুষ হয়ে হাতে চাকু ধরেছো, রাস্তায় রাস্তায় গান নাচ করে পকেট মারছো, লজ্জা করে না? লজ্জা? এই চাকু ধরেছি বলে আমার কি লজ্জা করবে? কেন লজ্জা করে না জানিস? কারণ আমার মাকে যখন 10টা পশু মিলে ইজ্জত দুটে নিয়েছিল, তখন তোর এই ডায়লগ কোথায় ছিল? সারা শাহরুখ খানের মতো ডায়লগ দিতে এসেছিস। ডায়লগ কোথায় ছিল তোর? ডায়লগ যখন আমার বাবাকে ওই ঝুপড়ি থেকে টানতে টানতে এনে সবার বাচ্চাকে এনে একেবারে খতম করে দিল, তখন কোথায় ছিল তোর ডায়লগ? কোথায় ছিল? তুই কোথায় ছিলি? সালা, একদিন খবরের কাগজে লিখলো আমার মাটা নাকি চরিত্রহীন ছিল। পরের দিন কত পুলিশ লোক এলো, সবাই মিলে আমার মরা বাপটাকে নিয়ে চলে গেল। আমার বাপও গেল, আমার মাও গেল। গোটা পৃথিবীতে ছিপলি একেবারে সালা একা হয়ে গেল। তখন কোথায় ছিলি তুই? আবার আস্তে আস্তে বয়স হল, আমি বড় হলাম, আমার দেহে যৌবন এলো। তখন আমি ভাবলাম আমি তো মেয়ে মানুষ, আমি কি করে বাঁচবো, কি করে সালা খাবো, কি করে বেঁচে থাকবো এই সালা নরনারী পুরুষ মানুষদের সামনে? কি করবো? বিষ খাবো, গঙ্গায় জাপ দেবো নাকি সালা রাস্তায় দাঁড়িয়ে? দেহ বিক্রি করবো, দেহ। বন্ধ করো সব কাহিনী। জানিস তো রে বাবু, ও আদালত ঘরে আমাদের বিচারের কথা লেখা থাকে না। কে করবে আমাদের বিচার? কে করবে আমাদের মতন রাস্তার মানুষদের বিচার? আমরাই আমাদের বিচার করব। আমার নাম রুস্তম আছে, রুস্তম এবার নতুন আইন লিখবে। যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছিলিমিলি খেলছে, ব্যয়দা করছে লাভারির সন্তান, যারা আদালতকে নান্দা করে দিয়ে এয়ার কন্ডিশন রুমে বসে সুখের স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দেব। কি ফায়দা আছে রাস্তায় রাস্তায় নাচ গান করে? কি ফায়দা আছে পকেট মেরে? কাটতে হলে ওদের কাটো, যারা তোমার মায়ের ইজ্জত নিয়েছে। খতম করো শয়তানদের, যারা তোমার বাবাকে খতম করেছে। চাকু চালাতে হলে চাকু চালাও উস কমিনাদের ওপর শির লক্ষ্য করে, যারা তোমার মায়ের ইজ্জত নিয়েছে। তুই হ্যাঁ,
এসালা রুস্তম লাভারি সাথে লাভারি জারজ আছে রে জারজ। তার জন্মের ইতিহাস তো এই দুনিয়ার খাতায় লেখা হয়নি, আজও লেখা হবে না। কেউ রুস্তমকে রে একটু কোলে নিয়ে ঘুম পাড়ায়নি। তখন ছোটবেলায় রুস্তম ভুকা থাকতো, যখন সে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তো, কেউ তাকে বুকে করে দুধটাও খাওয়াইনি রে। এসালা রুস্তম ঠিক বাত বলছে রে, ঠিক বাত বলছে রে। কি কি ফায়দা হবে কুত্তার মতো বেঁচে থেকে? কতদিন ঘুষ থাকবে? অপরের উচ্ছিষ্ট ফেলে দেওয়া খাবারকে কতদিনের দিলের চাপা দিয়ে রাখবে আগুন? কতদিন আইনের ভয়ে লেজ নাড়বে? আজ থেকে আমি তোমাদের সাথে আছি। তুমি চলো, তুমি শুকনো হাড়ের বদলে আমরা বেরিয়ে পড়ি তাজা খুনের সন্ধানে। আইনের সেটটাকে কৌশলের শিকলে বেঁধে আমরা নতুন আইন লিখব। যাবে আমার সঙ্গে? যাবো রুস্তম, যাবো। আমি যাবো তোর সঙ্গে। কাল সন্ধ্যায় আমি আবার আসবো। তোমাদের সব আদমিকে আমি দেখবো, और प्रत्येक हाथे चाकू फेले दिए तुले देबो एक करे पिस्तौल। लेकिन एक बात सोच करके याद रखना, ये साला दुनिया से रुस्तम खतरनाक आदमी आछे, ताके किन्तु जाने छाड़बे ना तो किन्तु बेईमानी करे, ठीक है? कोनो आदमी ताहले जिंदा भी थाकबे ना। কাটবো কাটবো মানে একেবারে কেটে কুচিয়ে দেব। যে আমার পথের বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না, সে যে হরিদাস পালি হোক। কিন্তু আমাকে কি করতে হবে? আপনি আপনি প্রথমে মেয়েটাকে গুম করবেন, তারপর থানার ওপরে প্রেসার আসবে, গলিতে গলিতে জিপ ছুটবে, বাড়ির মধ্যে জীবের মুখ যেন কোনোভাবেই আমার আস্তানার দিকে না যায়, কোনো কিন্তু শুনতে চাই না। আর কেউ না জানুক, আপনি তো ভালোভাবে জানেন এই সম্রাট যখন শিকারী হয়ে যায় তখন সে কোনো বাধাই মানে না। হ্যাঁ, সে আমি জানি। বেশ, আপনি শুধু চুপচাপ থানায় বসে খেলাটা দেখে যান। কেমন করে সম্রাট তার ওই লোভের বলটাকে হাত দিয়ে আকাঙ্ক্ষার গোল পোস্টে ঠেলে দেয়। কিন্তু এই আপনার বাবা, আমি ওই এমএলএ বাবুই ওনাকে থানার ওসি করে এনেছে। তাতে আপনার কি আছে? আপনি কি ভুলে যাচ্ছেন এই সম্রাট মুখার্জি ওই এমএলএরই ছেলে? না, ভুলিনি। তবে এখন থেকে ওই খেলার মাঠের বাঁশিটা এবারে আমার মুখে থাকবে না, ওই বড় বাবুর মুখেই থাকবে। রেফারি? সম্রাট এমন রেফারি নিয়ে অনেক খেলেছে তালুকদার বাবু। রেফারির বাপেও টের পাবে না গোলটা হলো কিভাবে, হাতে না পায়ে। আপনি শুধু লাইন্সম্যান হয়ে আমার পতাকাটা নাড়িয়ে দেবেন, আর পরের ব্যাপারটা আমি বুঝে নেব। সালা কালকা যোগী বেশি বাড়াবাড়ি করলে না মেরে একেবারে বস্তায় পুড়ে দেবো। আমার হয়েছে যত অথৈ অবস্থা, চোখ খুললেই সম্মানহানি, আর চোখ বুঝলেই জীবন নিয়ে টানাটানি। কি আর করা যাবে? যা হয় হোক, তাহলে সম্মান যা যাক,
কিন্তু প্রাণটা তো থাকবে। সব বুঝেও ধৃতরাষ্ট্র হয়ে থাকাই ভালো, তাতে প্রাণটাও থাকবে আর বাহাদের ইনকামটাও থাকবে। ইনকামটা কি করে হবে দারোগা বাবু? এইভাবে গরিবকে মারলে পেটের ভাত জোগাড় হবে কি করে? তার আবার কি হলো? কামটা কি ঠিক হলো? কাল গাজীপুর সে মাল আসবে আর আজ হুট করে ওখানে পুলিশ পোস্টিং করে দিলেন। আরে নোটের দরকার ছিল তো আমাকে বলতে পারতেন। নদী পথে পুলিশ? কি বলছেন আপনি? আরে এমন করে নেওয়া জোরার ভান করলে যে আসমান সে পড়লে এই বিচল যে খানামে পড়ে যাবে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। মাল কবে আসবে? কাল রাত মে। ঠিক আছে, আপনাকে ভাবতে হবে না, কাল রাতে আমি নিজেই ওই ডিউটিতে থাকবো। আরে সবই তো আপনাদেরই কৃপা। আপনারা কৃপা না করলে আমরা চিন্তাবি থাকি কি করে? হ্যাঁ নিন স্যার, হ্যাঁ না 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 না, ও সব থাক। আরে ধরেন ধরেন, ভুকা পেটে থাকলে অমল লেগে যাবে যে। ধরেন ধরেন, বলছেন? হ্যাঁ ধরেন ধরেন, তবে দিন। হ্যাঁ। স্যার? সরকার আপনাকে মাইনে দেয় তো আতঙ্ক বাবু? Yes, sir, yes, sir. রেশন ঠিকঠাক পান তো? Hey, yes, sir, yes, sir. থাকার জায়গা? হ্যাঁ, স্যার, হ্যাঁ। তাহলে কেন অমন করে দু হাতে ভিক্ষা নিচ্ছেন? বলুন কেন? মানে এই পুলিশি পোশাক গায়ে দেওয়ার আগে কি শপথ করেছিলেন মনে আছে? হ্যাঁ, স্যার। তাহলে কেন এভাবে বাহাতের টাকায় এই কতগুলো ক্ষমতালাভী শয়তানদেরকে আইনটাকে বিক্রি করে দিচ্ছেন? আরে স্যার এ তো ডোন্ট র্যাক ইউর ব্রেনস ওভার দিস ম্যাটার। এই ব্যাপারে আপনি নাক গলাবেন না। আরে আপনি ঝুট মুট রাগ করছেন স্যার। এ কাম তো এখানকার পুরানো রীতি। ওই রীতি আর চলবে না। এটা থানা, ঘুষের আড্ডাখানা নয়। আরে তাহলে আমরা বাঁচিবি কি করে? এই তোমাদের মতো পুলানগাড়া যাতে না বাঁচতে পারে তার জন্য এই থানাগুলো তৈরি হয়েছে। এই ঘুষের মতো অক্সিজেনের সাহায্যে তোমরা এখনো বেঁচে আছো, কিন্তু তোমাদের সেই অক্সিজেন সিলিন্ডার গুলো এবার আমি ভেঙে দেবো। এই, ওই দেখাচ্ছেন? সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন এই ঘুষের বান্ডিল নিয়ে এই থানায় আসবেন না। যদি কোনোদিন এখানে আসিয়ে যান, সেই দিনকে আপনি ঘাড় ধরে আপনাকে আমি লকায় পুরে দেবো। আতঙ্ক বাবু, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। এমন ঘটনা যদি দ্বিতীয়বার আমার চোখে পড়ে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। রিমেম্বার ইট। স্যার আপনি জানতে এখন হ্যাঁ আমি তো বলে এখন চলি স্যার। ও শালা বড় বাবুকে খেলতে দিন, খেলতে দিন। ও বেশি খেল দেখাবে তো তোমার বড় বাবুকে না এখান থেকে পোস্টিং করে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে চালান করিয়ে দিব। বড় বাবু এই বড় বাবু এই নোয়াখালী থানায় থাকে কদিন আমি দেখছি। আমার নাম আতঙ্ক তালুকদার। আমি জানি আতঙ্ক বাবু তুমি আমাকে কিসের ইঙ্গিত দিয়ে গেলে। আসলে মানুষের চরিত্রে ঘুম ধরে গেছে। এই চরিত্র আর সততাকে কুড়ে কুড়ে খাচ্ছে মানুষের লোভ আর লালসা। হাবিলদার, বোসবাবুকে বলুন এই ক্রিমিনালদের ফাইলগুলো আমার কাছে নিয়ে আসতে। নমস্কার দরগাবু, নমস্কার।
আপনি এই রুস্তমকে ডেকেছেন? ও তুমি তাহলে সেই রুস্তম গুন্ডা? আমার নাম শেখ রুস্তম। গুন্ডা টাইটেলটা আপনার কাছেই পেলাম। ওই পোশাকটা গায়ে জড়িয়ে নিয়ে আপনার মতো আমিও চিৎকার করতে পারতাম, ঘুষের রুপিয়া নিয়ে গাড়ি বাড়ি করতে পারতাম, আর বেকসুর ইনসানগুলোকে লক আপে ঢুকিয়ে দিয়ে প্রমোশন বি নিতে পারতাম। সেটা রাস্কেল, রিপোর্ট আছে তুই বস্তির রাস্তায় অনেক ভদ্র ঘরে ছেলেদের ধরে পিটিয়েছিস। পেটাবো, 100 বার পেটাবো। বস্তির মেয়েদের দেখে নোংরামো করবে তো পিটিয়ে লাশ বানিয়ে দেবো। তুই বড় বড় আরো থেকে হামলা করছিস, শাসি আসছিস, এটা কি মগের মুলুক পেয়েছিস নাকি? হ্যাঁ, মগের মুল্লুক আছে, এটা আমার মগের মুল্লুক আছে। जो जिसका मुल्लुक भी उसका। এই রুস্তমের মুল্লুকে রুস্তমের আইনি চলে। पहले भूखा बाल बच्चाদের রুটি কাপড়া দিবে, उसके बाद তলবদারি চলবে, নেই তো কারবার বন্ধ হয়ে যাবে। দেখি লড়কিদের দেখে আলতু বালতু বাদ বলবে তো পেটাই চলবে। বেকসুর ইনজনগুলোকে লকাবে ঢোকাবে তো তোমাকে भी জিন্দা छोड़বে না। রুস্তম বাল বাচ্চাদের রুটি কাপড়া দিচ্ছে, জোয়ানি লড়কিদের ইজ্জত ঢাকার কাপড়া দিচ্ছে। জেনে রাখো ছাড়বে না রুস্তম किसी को। আর ওই সবগুলো তুমি তো ইনসান হয়ে গেছো। বারে বাহ আইন বাহ, ऐसा आइन के मुंह में 1000 बार रुस्तम थू पहले थू थू। शट अप तुम। পারবেন না স্যার, পারবেন না। এই মুন্নুকে আসলি জায়গায় খোঁচা লাগাতে গেলে আপনার গায়েও 1000টা খোঁচা লেগে যাবে। দাঁড়াও রুস্তম। রুস্তম দাঁড়াই না, দাঁড়াতে জানে না। এই দুনিয়ায় পয়দা থেকে রুস্তম চলতে শুরু করেছে, কেউ তাকে রুখতে পারেনি। আর রুস্তমকে রুখনে वाला कोई पैदा भी नहीं हुआ। দাঁড়াও রুস্তম। যদি মনে সোচেন তো আপনি রুখতে পারবেন, তো আমার সঙ্গে আমার ডেরাইকে দেখা করবেন। গেলাম তো গেলাম। মুলাকাত তো তোমার সঙ্গে হবেই রুস্তম। আমার এলাকায় কোনো বেআইনি কাজ আমি করতে দেবো না। কিন্তু রুস্তম যা বলে গেল তা কি সব বেঠিক? হয়তো ঠিক, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা তোমাকে কেউ দেয়নি রুস্তম। ইয়েস, আই মাস্ট গো। রুস্তম, যে চ্যালেঞ্জ তুমি এই রৌনক সেনকে দিয়ে গেলে, রৌনক সেন তা অ্যাকসেপ্ট করলো। দেখা তোমার সঙ্গে আমার হবেই, আর সেটা খুব শীঘ্রই। लेडीज एंड जेंटलमैन, आज आपको पास पेश करता है एक नया प्रोग्राम। इस कलाकार का मुख्य कलाकार है और बिजली बॉय। आपके सामने नृत्य गीत करते आछे मिस्टर डिको। लेला में लेला ऐसी में लेला, हर कोई चाहे मुझसे मिलना खेला।
রুস্তম! এই রুস্তম! খবরদার! বেশি চালাকি করলে রুস্তমের পিস্তল গুলি দুজনকে কিন্তু লাশ বানিয়ে দেবে। রামদা, তুই শিবলিকে নিয়ে চলে যা। আরে তুই চলে যা। না রুস্তম না, তোকে একা ছেড়ে রেখে আমি কোথাও যাব না রুস্তম। আরে তোরা চলে যা, নাহলে সবাইকে পাকড়ে নেবে। চলে ঝিমলি যা। হাতটা ঠিক হওয়া, ঠিক হওয়া। ঠিক হওয়া, হাতটা। হ্যাঁ, ঠিক আছে। বেশি চালাকি করবে তো तीनों को लाश বানিয়ে দেবো। হ্যাঁ? साला शैतान की बच्चे कड़ी कड़ी टाका गिलबे और कम समय साला भाव हो जाবে। আমি পুলিশ স্টেশনে ফোন করেছি স্যার। আরে ফোন করছো তো পুলিশ আসছে না কেন? পুলিশ 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 পুলিশ! কই মিস্টার তালুকদার? এ কি সবাই হাত করে দাঁড়িয়ে আছেন কেন? কে ফোন করেছিল? আমি স্যার কেন, কি হয়েছে? আরে সতনাশ হয়ে গেছে, সতনাশ হয়ে গেছে। ও সালা রুপিয়া নিয়ে ভেগে গেছে। ও সালা রুস্তম ডাকাইতি করে আমার থেকে রুপিয়া নিয়ে ভেগে গেছে। হ্যাঁ রুস্তম, হ্যাঁ মিস্টার তালুকদার, আপনি জিপ নিয়ে খুলে চলে যান। যতগুলো টার্নিং পয়েন্ট আছে কড়া পাহারা দিয়ে দিন। একটা না বেরোতে পারে কোনো গাড়ি। যান কুইক! চ্যালেঞ্জটা যে এত তাড়াতাড়ি রুস্তম আমার মুখে ছুড়ে দেবে আমি বুঝতে পারিনি। ওকে আমি বুঝিয়ে দেবো। আমি ইন্সপেক্টর রৌনক সেন। ইয়েস। আরে আরে হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও তালাশ ধরো। এই শয়তান সালা সিদ্ধার্থ से तुम साला हमारे साथ टक्कर लड़ते सोचो, लेकिन तुम जानो ना कि हमें साला सांप आছি सांप। एक बार साला তোমাকে ছবল দিলে জিন্দেগি ভর তুমি याद রাখবে। তাই আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। বলতে পারছি না ওর মুখটা আমি কিছুতেই বলতে পারছি না। ও চোখ দুটো সবসময় আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি যখনই রাধা মাধবকে ফুল দিয়ে সাজাচ্ছি আমার মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে ও যেন আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন কেন আমার এমন হচ্ছে? ও আমার কে? ও আমার কে? তবে কি 30 বছর আগে? না না, আমি ভাবতে পারছি না। আমি বোধহয় পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। মা, কি হয়েছে মা? ঠাকুর ঘর খোলা, ফুল যেমন তেমন পড়ে আছে। পরমা আমার, আমি পাচ্ছি না। কেন মা, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? বলো না মা, বলো না তোমার কি হয়েছে। আমার কাছে কিছু গোপন করো না মা, আমি তো তোমার মেয়ে। বলো, আমাকে বলো না মা, বলো না। আচ্ছা তুই জানিস রুস্তম কোথায় থাকে? মা, হ্যাঁ। কেন জানি না, তাকে দেখতে আমার খুব ইচ্ছা করছে। তার কণ্ঠস্বর আমার কানে সবসময় বাজছে। তার উপস্থিতি আমি সবসময় অনুভব করছি। কেন মা, কেন তোমার এমন হচ্ছে বলো না। ওই কেনর উত্তরটা যে আমিও খুঁজে পাচ্ছি না রে মা। আমি বুঝতে পারছি না কেন এই মাতৃ হৃদয়টা বারবার ওর ছোট টুকরে কেঁদে উঠছে। কেন এই ছোট ছেলে মুখে আমি ওর কথা কিছুতেই বলতে পারছি না। সব সময় কেন ওর কথা মনে পড়ছে? কেন
মা শুধুমাত্র রুস্তমকে দেখতে পেলে তোমার আবার সব ঠিক হয়ে যাবে মা। মনে হয় হবে। মা তবে আমি আজই দাদাকে বলবো মা। না না মারা, তাকে বলিস না। তাকে বললে সে হয়তো অনর্থ বাঁধিয়ে দেবে। সে হয়তো ওকে মারবে, ওকে মারবে। না না, আর না হলে লকাপে ঢুকিয়ে দেবে। সে আমি কিছুতে সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না। মা 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 মায়ের হঠাৎ কি হলো? আমার মা তো কোনোদিন না না, যেমন করেই হোক ওই রুস্তমকে আমায় খুঁজে বের করতেই হবে। কাকে খুঁজতে চলেছ বড় মা? কে সেই সৌভাগ্যবান? না না, আর যেই হোক অন্তত তুমি নও। হ্যাঁ তা আমি জানি। আচ্ছা তুমি রুস্তমকে চেনো? রুস্তম আরে বাবা, সেই যে মেয়েদের পিটিয়েছিল সুকান্ত নগরের ওই বাঁদরগুলোকে ভালো করে পিটিয়েছিল না? ও, এখন তাহলে তুমি রুস্তমের স্বপ্ন দেখছো? বাহ 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 বাহ। কেন দেখবো না বলো? ওরকম ছেলে পেলে সব মেয়েরাই স্বপ্ন দেখে। এখন দেখো না কেমন নির্বিঘ্নে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে। হ্যাঁ, গরিব ছেলে মেয়েরা খেতে পাচ্ছে, জামা কাপড় পাচ্ছে, অসুখ করলে ওষুধও পাচ্ছে। এমনকি নিরক্ষরতা দূর করার জন্য একটা সাক্ষরতার স্কুলও খুলেছে। আবার আবার অশ্লীল সিনেমাগুলোকে হল থেকে তাড়িয়েও দিয়েছে। চুপ কর তো। আহা, কি হলো? না 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 না, কিছু হয়নি, না কিছু হয়নি। না, নিশ্চয়ই কিছু হয়েছে। চা খাবে? না। কফি? না। তাহলে আর কি খাবে? তোমাকে। ধ্যাৎ, আমি কি কোনো খাবার বস্তু নাকি যে আমাকে খাবো? আজ তোমাকে কামড়ে কামড়ে খাবো আজই। আহ, এ কি করছো? ছাড়ো ছাড়ো বলছি। বাড়িতে কেউ নেই, তোমার মা ঠাকুর ঘরে পুজো করছে। আরে এই সুযোগে আমি তোমাকে পুজো করে তোমার নৈবেদ্যের টাটকা সন্দেশটা ছাড়ো বলছি। আমি জানতাম আমার বাবাকে মারার ষড়যন্ত্রে তুমি আছো। আমি জানতাম ভালোবাসা তোমার মুখের কথা, আমার সর্বনাশ করাটাই তোমার আসল উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। চুপ, যাও এখনই, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাবো, তবে যাবার আগে ছাড় বলছি। তোমার স্বামীর অধিকারটা আদায় করে নিয়ে যাবো। চুপ! মানুষ থেকে মানুষ আছে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুইও মানুষ, আমিও মানুষ, তফাৎ কিন্তু সিট দাঁড়ায়। এই! কি হলো? চলে যাচ্ছ যে? আমাকে এখনই বাঁচিয়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? না, পুলিশ ইন্সপেক্টর রনক সিং আমাকে যে তাড়া করেছে। আমি কোথায় এসে বললাম? এটা কার বাড়ি? এখানে মনে করো না এটা তোমার কোনো বোনের বাড়ি? হ্যাঁ, আমি তোমার বোন আর তুমি আমার ইজ্জত রক্ষাকারী দাদা। কার কণ্ঠ শুনলাম? কার কণ্ঠ শুনে আমার আধা মাধবের পা থেকে ফুল পড়ে গেল। কি রুস্তম, রুস্তম, রুস্তম। তোমার কণ্ঠের আওয়াজ কেন আমাকে অবশ করে দিতে চাইছে? তোমাকে তোমাকে দেখে কেন আমার দিলে তুফান উঠছে? কেন কেন আমার দু আঁখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে? তুমি কে?
তুই যে আমার চোখের তারা, তুই যে আমার বুকের স্পন্দন, তুই যে আমার জীবনের ধ্রুবতারা, তুই যে কৌশল্যার রাম, দশরথের আদেশে কোন বনে লুকিয়েছিলিস বাবা? আয় আয় আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। দাঁড়াও মা, কাকে তুমি কোলে নিতে যাচ্ছ? আমি জানি না, তবে কেন তুমি ঠাকুর পূজা ফেলে আমরা ছুটে এসেছো? আমি বলতে পারবো না, কতদিন ওর সঙ্গে তোমার পরিচয়? আমার মনে পড়ছে না, তুমি কি পাগল হয়ে গেলে মা? আমি বুঝতে পারছি না, শুধু এইটুকু আমি অনুভব করতে পারছি, হয়তো ওর সঙ্গে আমার বহু বহু জন্মের পরিচয়, নয়তো নয়তো এই সুদীর্ঘ পৃথিবীতে ও আমার জীবনে এক আলোকবিহীন উপগ্রহ। মা তুমি জানো না ওকে? কি ওর পরিচয়? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু এইটুকুই জানি, ওর জন্যে আমার শীতের সিঁদুর রক্ষা হয়েছে, আমার হাতের শাখা, না হলে হয়তো আমাকে সাদা থান করে বিধবা সেজে এখানে আসতে হতো। ওর জন্য সেদিন আমার নারী জীবনের পরম সৌকেও বাঁচিয়ে দিয়েছে। কিন্তু মা তুমি জানো না ও ধনীদের আতঙ্ক, এই সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট ওর ভয়ে ততষ্ট। ও একটা ডাকাত, ও একটা গুন্ডা, ছিনতাইকারী। কিন্তু তুমিও তো জানো ওই গুন্ডাটা ঠিক টাইমে এখানে এসে না পড়লে তাহলে তোমার বোনের ইজ্জত আজকে ছিনতাই হয়ে যেত। পরমা, হ্যাঁ হ্যাঁ, ওই জানোয়ার সম্রাট, তাই তো বলছি, আগে ওই গুন্ডাটাকে লকাবে পড়ো, তারপর তুমি একে অ্যারেস্ট করবে দাদা। কাকে অ্যারেস্ট করবে? মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন রে বাবা? আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমি তোকে লুকিয়ে রাখবো, কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আয় আয় বাবা, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। তুমি আমাকে ছোবে না। এই রুস্তম ডাকু আছে, গুন্ডা আছে, এই রুস্তমের আখের পানি নেই, দিলে মমতা নেই, ভালোবাসা নেই, সবকিছু পুকুরে তার কলিজায় জ্বলছে आग। যে आग नेभाते बहुत खून चाय, बहुत खून। उस खून के लिए पहला बलिदान होगा इंस्पेक्टर प्रणव सेन, तुम। নিজের বাঁচার কথা চিন্তা কর শয়তান। আজই তোকে আমি জেলে পুরবো। बिल्ली चूहा को कोटता है, शेर को नहीं। रुस्तम के रुकने वाला तुम्हारा काम नहीं। इंस्पेक्टर চুপ জানোয়ার। তুমি জানো না বাবা? জানি, আমি সব জানি। ও একটা গুন্ডা, ছিনতাইকারী, কিন্তু নিজের জন্য নয়, পরের মুখে অন্ন বস্ত্র তুলে দিতে ওকে ওই সব কাজ করতে হয়। বাবা হ্যাঁ, ও না থাকলে এতদিন তোর এই বাবার চিতাটা দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যেত। শুধুমাত্র দেয়ালে তার ছবিটা স্মৃতি হয়ে ঝুলতো। আমি বুঝতে পারছি, শুধুমাত্র একটা উইক পয়েন্ট আজকে তোমাদের সবার সেন্টিমেন্ট ক্রিয়েট করেছে। এই রৌনক শুধু তোমাদের সন্তান নয় বাবা, সে একটা থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর, আর তার সামনে যে দাঁড়িয়ে আছে তার একটাই পরিচয়, সে গুন্ডা, ছিনতাইকারী, লুটেরা। হ্যাঁ আমি গুন্ডা, ছিনতাইকারী, কিন্তু কেন আজ রুস্তম গুন্ডা বনেছে? কেন হাতে চাকু নিয়ে সে গুন্ডা বনেছে? এই ঝুটা দুনিয়া,
এই অন্ধ সমাজ তাকে মানুষ হতে দেয়নি। পারবেন ইন্সপেক্টর? যারা রুস্তমকে পয়দা করে এই গলায় জারজের হাড় পরিয়ে দিয়েছে, ওইসব শয়তানদের ধরে লগাবো পড়তে পারবেন? পারবেন না, পারবেন না। কি করে পারবেন? ওইসব লোকেদের ঘুষে রুপিয়া নিয়েই তো আপনাদের বিবির বাড়ি গাড়ি গহনা। রুস্তম থেকে এক হাতে চাপ দিয়ে তোমার শাশুড়িটা বন্ধ করে দিতে পারতো, কিন্তু কিন্তু দেবী জয়সী মা প্রত্যেকটা গটগট করতে করতে লুটতে যাবে। अगर जिंदा रहना चाहते हो तो मौत के साथ मौत खेलो बेटा, मौत के साथ मौत खेलो। আজই ওকে আমি ধরে ছাড়বো। হ্যাঁ মা, ছাড়ো মা। আজ ওকে আমি জেলে পুরবো। তোমরা কেউ আমাকে বাঁচাতে পারবে না ওকে। আজ ওকে আমি খুন করে দেবো। রনক যে ছুটে গেল, আমার রুস্তমকে বাঁচতে দেবে না। আচ্ছা, এই হাত রুস্তমের গলায় এলো কি করে? দেখো আমি কি ভুল করছি? চিনতে পারছো? চিনতে পারছো? এই দেখো, এই দেখো সেই লকেট। 30 বছর আগে বিদেশে যাওয়ার আগে এই হারটা তুমি আমার গলায় পরিয়ে দিয়েছিলে। এই দেখো, এই দেখো, এই দেখো সেই লকেট। হ্যাঁ সরমা, হ্যাঁ, কিন্তু কিন্তু এই রুস্তম এই লকেট পেল কোথা থেকে? এই লকেট সবে ধার কোথা থেকে পেল? তোমার আমার মনে হচ্ছে তুমি রনককে ফেরাও, তুমি রনককে ফেরাও। ও ও আমার রুস্তমকে বাঁচতে দেবে না, আমার রুস্তমকে বাঁচতে দেবে না। রুস্তম, হ্যাঁ, আমার প্রথম সন্তান 30 বছর আগে আমি ওকে গর্ভে ধারণ করেছিলাম। কি বলছো সরমা, কি বলছো? তুমি ওর জন্মদাতা পিতা। 30 বছর আগে পাগল, আমি পাগল হয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। যে মা তার নিজের সন্তানকে অপরের হাতে তুলে দেয়, সে তো পাগল হওয়ারই কথা। আমি কুন্তির মতো কর্ণকে অজানা স্রোতে ভাসিয়ে দিয়েও আমি যে আজও তাকে বলতে পারিনি। আমি যখনই তোমাকে বলতে গেছি, লজ্জা এসে আমার বাক রোধ করে দিয়েছে। কেন সরমা, তুমি আমাকে কেন এই কথা বললে না? তখনও তুমি সরমার স্মৃতিতে সিঁদুর দাওনি। মনে পড়ে, মনে পড়ে দীঘার সেই হোটেলের কথা? মনে পড়ে সরমা, মনে পড়ে। বিয়ে তুমি আমাকে বলেছিলে, আমি তোমাকে বলেছিলাম বিয়ের আগে আমাদের এত ঘনিষ্ঠ হওয়া হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তুমি আমাকে বলেছিলে। আমাকে আমাকে কি তোমার বিশ্বাস হয় না সরমা? বিশ্বাস হয়েছিল বলেই তো আমি তোমাকে সব কিছু সঁপে দিয়েছিলাম। তোমাকে বিশ্বাস করে তোমার সন্তানকে আমি নষ্ট হতে দিইনি। সরমা, কি বলছো? সেই থেকে আমার গর্ভে সন্তান এলো, কিন্তু বিদেশ থেকে তুমি ফিরে এলে না।
সমাজের চোখকে এড়িয়ে যেতে বাবার বন্ধুর এক নার্সিং হোমে। নার্সিং হোমে? হ্যাঁ, ধানবাদে। ভুল, তুমি আমাকে ভুল বুঝতে পারো বলে বাবা কোনো কথাই আমাকে তোমাকে বলতে দেয়নি। তাই বাবার বন্ধুর সেই নার্সিং হোমে চেনা জানা এক মানুষ সেই আব্দুলের হাতে তুলে দিয়েছিলাম আমার ভালোবাসার স্মৃতিটাকে। এই চরম ভুল তুমি কেন করলে সরমা? ওগো, ওগো, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। এখন তুমি বলো, এখন তুমি বলো আমি কি করব? আমায় বলে দাও, আমায় বলে দাও। আমার সে ভুলের প্রায়শ্চিত্ত আমি কি করে করব? চলো চলো সরমা, চলো আমরা ওই রুস্তমের কাছে যাব, গিয়ে বলবো তাকে, ওরে রুস্তম, তুই জানোর সন্তান নয়, তুই তুই আমাদের সন্তান, আর এই সরমাকে তোর কর্মচারী। চলো চলো সরমা, চলো। আমাদের ভুলের জন্য রুস্তমের জীবনটা এমনি করে আমি অন্ধকারে হারিয়ে যেতে দেব না, তা কিছুতেই না, কিছুতেই